পুরীর মন্দিরে পতাকা ছিঁড়ে নিয়ে গেল ঈগল। এটা কি কোনো অশুভ সংকেত? ভবিষ্যৎবাণীকায় কি লেখা আছে? যেখানে ঈশ্বরের উপস্থিতি প্রতিটি অনুভব করা যায়, সেই পুরীর জগন্নাথ ধামে হঠাৎ করে ঘটে গেল এমন এক ঘটনা, যে গোটা ভক্ত সমাজকে তুলেছে চিন্তিত। এক ঈগল উড়ে নিয়ে গেল মন্দিরের পবিত্র পতাকার মতো কাপড়। এটা কি শুধু কাকতালীয়? না এর পেছনে লুকিয়ে আছে কোনো বড়সড় সংকেত? আজকে সবই এই ভিডিওতে বলবো আপনাদের। তো ভিডিওটি পুরো দেখতে থাকবেন। করার আগে শুধু একবারই বলবো, যারা এখনো সনাতন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি একটা সাবস্ক্রাইব করে দাও, একটা লাইক দিয়ে দাও। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। এই একটা চমকে দেওয়ার মতো খবর। এটা শুধুমাত্র একটা মন্দির নয়, এটা হচ্ছে আমাদের হিন্দু সনাতন ধর্মের এক প্রাণকেন্দ্র। পুরীর মন্দিরে প্রতিদিন পতাকা পরিবর্তন করা হয় এবং পতাকা স্বয়ং জগন্নাথ দেবের আশীর্বাদ। এই পুরীর মন্দিরে পতাকা প্রতিদিন বদলানো হয়। আজ পর্যন্ত কোনো একদিনও এমন হয়নি যে পতাকা বদলানো হয়নি। এই পতাকার এক অলৌকিক ঘটনাও আছে। কয়েকদিন ধরে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে একটি ঈগল পুরীর মন্দিরের চূড়াতে একটা পতাকা উড়ে নিয়ে যাচ্ছে। এই ঘটনাটা অনেকের কাছে সাধারণ ঘটনা মনে হবে, কিন্তু পুরীর জগন্নাথ ভক্তদের কাছে এটি একটি অলৌকিক শক্তির প্রতীক। এই পতাকা ছিঁড়ে নিয়ে যাওয়ার পেছনে এক গভীর সংকেত হতে পারে। এই পতাকা দক্ষিণ দিকে থাকে কারণ সাধারণ মানুষরা বা অহিন্দু এই পতাকা দর্শন করতে পারে। আর এই পতাকা ভগবানের আর এক রূপ। সবাই বলে যে এই পতাকা কোনোদিন নিজে থেকে ছিঁড়ে যায় তাহলে সেটা মহাবিপদের সংকেত। ভবিষ্যৎ মাল্লিকায় হলো উড়িষ্যার গোপন ভবিষ্যৎ মাল্লিকা নামের এক গ্রন্থ। এই মন্দিরের একটা কথা বলা আছে, যেদিন এই মন্দিরের পতাকা ছিঁড়ে যাবে বা ঈশ্বরের ইচ্ছায় উড়ে যাবে, সেদিন ধর্মের পতন হবে, মন্দিরে বিশৃঙ্খলা দেখা দেবে এবং কলিযুগে নতুন অধ্যায় শুরু হবে। আবারও বলা হয়েছে, ঈগল রূপে আসবে এক দেবদূত, যিনি পতাকা নিয়ে চলে যাবে আর নতুন যুগের সংকেত নিয়ে যাবে। হুবহু মিলে যাচ্ছে আজকের এই ঘটনা। ভক্তরা বলছেন এটি একটি সাধারণ ঈগল নয়, সম্ভবত ভগবানের দূত। চলুন জেনে নিই পুরীর কিছু অলৌকিক রহস্য ঘটনা। মনে করা হয় স্নান যাত্রার পরে জগন্নাথ দেব অসুস্থ হয়ে পড়েন এবং নিদ্রা নেন, আর সেই সময় মন্দিরের দরজা বন্ধ থাকে। আবার অনেক সময় দরজা খোলার আগে মন্দিরের কাছে নানা রকম পাখিদের কণ্ঠস্বর শোনা যায়। অনেক পুরোহিতরাও বলেছেন ভগবানের কাছে আলো নিভে গেলেও কিছু ক্ষণিকের জন্য চোখ থেকে জ্যোতি দেখা যায়। এই সমস্ত অলৌকিকতার মধ্যে পতাকা ছিঁড়ে নিয়ে ঈগল চলে যাওয়া, এটা একটা গভীর রহস্যজনক তথ্য। আসল দিক দিয়ে কিছু কথা উঠে আসছে। অনেকেই আবার মনে করছেন এটি ঈগলের সাধারণ আচরণ হতে পারে না, বা পতাকা হয়তো পুরনো হয়ে গেছিল, ঈগল হয়তো খিদের জন্য নিয়ে গেছে। এই পতাকা কোনো সাধারণ কাপড় নয়, এই পতাকা হলো মানুষ জীবনের শুভ ফল এর অভিভূত হয়। তো আপনাদের কি মনে হচ্ছে সেটা একটু কমেন্ট করে যাবেন। আর কমেন্টে নিশ্চয়ই জয় জগন্নাথ বলে যাবেন। দেখা হবে আবার অন্য ভিডিও।